This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. শুরু করছি বাংলা যা ভাবে। বাংলা 5ই জানুয়ারি থেকে ভাবা শুরু করেছে শেখ শাহজাহান এতটা ক্ষমতা হয় কি করে, 56 দিন 57 দিন 58 দিন কিভাবে পুলিশ তাকে ধরতে পারে না। সেই শেখ শাহজাহান এখন এই মুহূর্তে রয়েছে, ঘড়ির কাঁটা বলছে 7টা 28 রয়েছে পুলিশি হেফাজতে। 2.5 ঘন্টা কোর্টের নির্দেশ মেনে ভবানী ভবনের সামনে ছিল কেন্দ্রীয় বাহিনী এবং সিবিআই, কারণ আজকে 5ই মার্চ আদালত নির্দেশ দিয়েছে সিবিআইয়ের কাছে শাহজাহানকে তুলে দিতে হবে। কিন্তু তারপরে কি হলো জানবো, তবে তার আগে ওই 2 মাসের টাইম লাইনটা চট করে ভিগলে দেখি। পিসিআর 5ই জানুয়ারি তারিখগুলো দেখুন। 5ই জানুয়ারি রেশন দুর্নীতি তদন্তে অভিযান, শাহজাহানের বাড়িতে আক্রান্ত হয় ইডি আধিকারিকরা। 24শে জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে ফের হানা ইডির। 29শে ফেব্রুয়ারি ইডির ওপর হামলার 56 দিনের মাথায় গ্রেপ্তার শেখ শাহজাহান। 1 মার্চ শাহজাহানকে 10 দিনের হেফাজতে পেল পুলিশ। 5ই মার্চ সন্দেশখালীতে ইডির ওপর হামলা, সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের। শাহজাহানকে সিবিআইয়ের কাছে হস্তান্তরের নির্দেশ আদালতের। তারপরে কি হলো, সুপ্রিয় গুহ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সুপ্রিয়। দেখো, কলকাতা হাইকোর্টের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছিল যে আজ বিকেল 4:30-র মধ্যে শেখ শাহজাহান এবং তার সঙ্গে সঙ্গে যাবতীয় যা কেস ডকেট রয়েছে বা নথিপত্র রয়েছে সব কিছু হস্তান্তর করতে হবে সিবিআইকে, অর্থাৎ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তারাই 3টি মামলা, অর্থাৎ নেজার থানার যে 2টি মামলা এবং বনগাঁ থানার যে 1টি মামলা, এই 3টি মামলা তদন্ত করবে। এবং তারপরেই আমরা যেটা দেখলাম যে 4:30 বাজার কিছু সময় পরেই নিজাম প্যালেস থেকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে প্রায় 5 থেকে 6 জন অফিসার তারা পৌঁছে যান ভবানী ভবনে। এবং তুমি যেমনটা বললে, প্রায় 2.5 ঘন্টারও বেশি সময় রাজ্য পুলিশের সদর দপ্তর ভবানী ভবনে ছিলেন সিবিআই আধিকারিকরা। কিন্তু তারপর আমরা যেটা দেখলাম যে 7টা 10 মিনিটের কিছু সময় পরেই সিবিআই অফিসাররা তারা বেরিয়ে এলেন এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে তারা কিন্তু বলা যেতে পারে খালি হাতেই ফিরে এলেন। কেন, কারণটা কি? এবং সেক্ষেত্রে আমরা যেটা এখনো পর্যন্ত সিআইডি সূত্রে জানতে পারছি যে এই শুভজিৎ, এখনো পর্যন্ত যেটা আমরা সিআইডি সূত্রে জানতে পারছি যে অ্যাপেক্স কোর্টে যেহেতু এই সংক্রান্ত ইতিমধ্যেই রাজ্যের তরফ থেকে একটি আবেদন বা পিটিশন করা হয়েছে এবং সেই পিটিশন এখনো পেন্ডিং রয়েছে, আর সেই পেন্ডিং থাকার কারণেই কিন্তু শেখ শাহজাহানকে হস্তান্তর করা হয়নি, এমনটাই কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি। বেশ, নজর থাকবে সুপ্রিয়, নজর থাকবে, নজর রাখো। আমরা যাই আলোচনা ঝন্টু বাবুর কাছে। ঝন্টু বাবু, এই যে যুক্তি দেওয়া হয়েছে রাজ্যের তরফ থেকে, যথাযথ যুক্তি? এটা হ্যাবিচুয়াল লায়ার, পুলিশ তো হ্যাবিচুয়াল লায়ার। তোমরা খেয়াল করে দেখো, একদম কতগুলো ধারাবাহিকে এসআইপি গঠন নিয়ে দিনের পর দিন মিথ্যাচার ইভেন এখনও করে যায় শাসক দল, পুলিশ সুপারের বক্তব্য সেম, সুপার ইম্পোজ ইচ আদার। এবার প্রশ্নটা হচ্ছে এটা কেন হয়? এই যে তুমি দেখবে শাসক দলের নেতা এখানটা আরেকজন আছেন মুখপাত্র, তিনিও বলবেন যে উনি আইনজীবী। আচ্ছা, আইনজীবী, ভালো কথা। উনিও নিশ্চয়ই এটাকে বিরোধিতা করবেন, আইন যতটুকু উনি জানেন, আমি তো আইন ঠান্ডা তো জানি না। যে একদিকে হাইকোর্টের বিচারপতি, মুখ্য বিচারপতি বলছেন আমাদের কোনো বাধা নেই, তার শাসক দলের নেতা এবং পুলিশ বলছেন না বাধা আছে। আবার শেখ শাহজাহান 4টি অ্যান্টিসিপেটরি বেলের অ্যাপিল করেছেন। অর্থাৎ তোমার যদি বাধা থাকে তাহলে বেল কেন চাইছেন? দ্বিতীয়, অনুব্রতর কেসটা কি হয়েছে? অনুব্রত দিল্লি যাওয়া আটকানোর জন্য পুলিশ কি করেছিল মনে আছে? দুবরাজপুর থানার পুলিশ সকাল সকাল আসানসোলে গিয়ে অনুব্রত মণ্ডলকে তুলে এনেছিল। শুধু নয়, একটা গত বছরের পুরনো একটা মামলা, সেটাকে কবর থেকে বের করে তাকে আটকানোর চেষ্টা, এবং যে অভিযোগ করেছিল তার মেডিকেল হয়নি। ছেলে খেলা পর্যায়ে নিয়ে গেছে। এই জন্য আমি বলছি হ্যাবিচুয়াল লায়ার। পুলিশ এখানে একটা পার্টির ক্যাডার শুধু নয়, একটা অমৃতন্দি প্রাণীর রূপ নিয়েছে, একদম দায়িত্ব নিয়ে বলছি। বেশ বেশ, আজ আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন ফিরদৌস তামিম, বিশিষ্ট আইনজীবী। মণিশঙ্কর দার কাছে আগে যাই। মণিশঙ্কর দা, আপনি কি বলবেন? আপনি বলবেন, তবে তার আগে একটা প্রশ্ন করি প্লিজ। এই 10 তারিখে একটা জনগর্জন সভা হবে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, কি দাবি করা হচ্ছে? কেন্দ্র টাকা দিচ্ছে না, 100 দিনের টাকা। সরাসরি প্রশ্ন করছি, আজকে সেই মামলা নিয়ে, সেই অভিযোগ নিয়ে রাজ্য সরকার কোর্টে যেতে পারছে না। আজকে শাহজাহানের যেই এখান থেকে দেখলাম কলকাতা হাইকোর্ট একটা নির্দেশ দিল, সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্টে চলে গেল। না, এই নিয়ে মনে হয় হাইকোর্টে একটা মামলা হয়েছিল। কারা করেছে বলে দেই আপনাকে। শুভেন্দু অধিকারী একটি মামলা করেছেন, শুভেন্দু অধিকারী একটি মামলা করেছেন বলছি। শুভেন্দু অধিকারী একটা মামলা করেছেন, রাজ্য সরকার করে, রাজ্য সরকার মামলা করেন। সিপিএম মামলা হয়েছে, এই সংক্রান্ত এবং সেই মামলা ভট্টাচার্য
আমি শাহজাহান বিষয়টা বলছিলেন তো, একটা মাইন্ড সেটআপ বলছি। না, আমার সরাসরি প্রশ্ন হচ্ছে গুরুত্বটা কি? ওই 100 দিনের যে লোকগুলো টাকা পাচ্ছে না তারা গুরুত্বপূর্ণ রাজ্যের কাছে নাকি শাহজাহান? সেটা আলাদা জিনিস, দুটোর মধ্যে গুলিয়ে যাবেন না। আমি বলছি যে যেটা শেখ শাহজাহান নিয়ে বলছিলেন, যেমন আমরা অনেকদিন আগের থেকে বলছিলাম যে সিবিআই ইডিআই যে কেউ অ্যারেস্ট করতে পারে, সবাই বলছিল পারে না, পরবর্তীকালে হাইকোর্ট বলেছিল যে কেউ অ্যারেস্ট করতে পারে, অ্যারেস্ট হলো। এখন আজকে যে ঘটনাটা দেখছো ওকে পাওয়া যাচ্ছে না, এখন একটা তো পুলিশের মামলা আছে, রাজ্য সরকারের যে মামলাটা করে সেটা আছে, তারা ইনভেস্টিগেশন করবেন, সেটা থেকে অন্য কেউ বাধা দিতে পারবে না। আর সিবিআই ইডি যেটা আছে, সিবিআই ইডিটা অন্য কেউ বাধা দিতে পারবে না, তারা করবে। এখন এইটা যে মামলায় আমি বলছি শাহজাহানকে পুলিশ গ্রেফতার করেছে সেটাই তো দিয়ে দেওয়া হচ্ছে সিবিআই এর হাতে। এসআইপিটা ভেঙে দিয়েছে, একদমই না, পুরোটাই দিয়ে দেওয়া হচ্ছে। অনেকগুলো মামলা শেখ শাহজাহান, 3টে মামলা বলছি তো, অনেকগুলো আছে, 42-43টা মামলা আছে, ওগুলো কিন্তু অ্যারেস্ট করা হয়নি, অন্তত এডিজি দক্ষিণবঙ্গ সে কথা বলেনি। আমি বলছি যদি দেখা যায় যে কোনো ইনভেস্টিগেশনের পার্ট এখনো পর্যন্ত রাজ্য পুলিশের হাতে আছে, ফলে আজকে না দিয়ে কালকে দেবো যদি বলে, সেটা একটা জিনিস। কিন্তু যদি ডেডলাইন বেঁধে দেয় কোনো কোর্ট যে 4:30টার মধ্যে হ্যান্ড ওভার করতে হবে, তাহলে যদি কোনো আপনার স্টে না থাকে, রাজস্বী হাত তুলে আছে অনেক। একদমই দেওয়া কথা হচ্ছে আদেশ আদালত দিয়েছে। আদালত এই যে মমতা বন্দ্যোপাধ্যায় যে এবং তৃণমূল কংগ্রেস সরকার যে বারবার এই কাজটা করছে, যে তারা আদালতেরও ওপরে, সব কিছু তাদের কন্ট্রোলে। আমরা বলতাম না যখন শেখ শাহজাহান ধরা পড়লো, তখন বললাম যে এই সরকার কিছুতেই সিবিআইয়ের হাতে দিতে একে বাধা দেবে। দেখুন, আদালতের আদেশ এটা অগ্রাহ্য করছে। আজকে শেখ শাহজাহানের জন্য কিন্তু কে শেখ শাহজাহান, যার জন্য রাজ্য সরকারকে এত পয়সা খরচা করে সুপ্রিম কোর্টে যেতে হলো, কিন্তু অন্য কটা ব্যাপারে, কোন কোন ব্যাপারে, এই যে একটু আগে আপনি বললেন যে টাকা পাচ্ছে না, আমাদের নাকি এতখানি টাকা দাবি আছে, কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না, এই মামলাটা কেন রাজ্য সরকার করতে পারছে না? রাজস্থান তো করেছিল যে ইউটিলাইজেশন সার্টিফিকেট এই আছে ধর্মাবতার, আর কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না, মামলা করে এটা করতে পারছে না। বিজেপিতে আসার পরে আসল কথা বলুন, শেখ শাহজাহান ভাইপোর প্রাণ বোমরা, বাকিবুর রহমান, জ্যোতিপ্রিয় শাহজাহান ধরা পড়ে গেলেই অরঙ্গজেবের কেন্দ্র ভেঙে যাবে। তোমাদের এই ফ্লোরে, হ্যাঁ, দুপুরের বিতর্ক তখন হতো, আজ থেকে 1 মাস আগে, তোমাদের এখনো ফুটেজ পাবে। আমি পরপর 3 দিন এই কথা বলেছিলাম, শাহজাহানকে ইডি সিবিআইকে গ্রেপ্তার করতে হবে, কেননা রাজ্যের পুলিশ চেষ্টা করবে শাহজাহানকে হয় গ্রেপ্তার না করার, অথবা গ্রেপ্তার করে ইডি সিবিআইয়ের হাতে যাওয়া থেকে আটকে দেওয়ার। এমনকি পুলিশের কাস্টাডিতে কালকে ওর মৃত্যুও হতে পারে যদি ইডি সিবিআইয়ের হাতেও না পড়ে যায়, সর্বনাশ হয়ে যাবে। কেননা যেটা সেটা বলছিল একদম ঠিক কথা, শাহজাহানের কান টানলে অনেক মাথা চলে আসবে। আর এখন যে কথাটা উঠলো, সুপ্রতিম সরকার যখন প্রেস কনফারেন্স করছেন এত কিছুর পরে, মহিলারা ওইভাবে রাস্তায় নেমে এসে বলছে কীভাবে দিনের পর দিন তাদেরকে গ্যাংরেপ করিয়েছে এই শাহজাহান, তারপরে সুপ্রতিম সরকার বলছেন 2 বছর 2.5 বছর আগের অভিযোগ সেহেতু ওগুলোকে এখন আমরা ধারাগুলো যুক্ত করতে পারছি না, কেননা ইনভেস্টিগেশনও তাড়াতাড়ি করা যায় না। ভালো কথা, তাহলে একই অভিযোগের জন্য আপনারা শিবুকে উত্তমকে কী করে ধরলেন, শাহজাহানকে ধরতে পারছেন না? পাতি ব্যাপার শুভজিৎ, জাস্ট 10 সেকেন্ড নিচ্ছি। তোমাদেরকে বলে দিচ্ছি, এই কুণাল ঘোষ না তাপস রায় না সুদীপ বন্দ্যোপাধ্যায় অলরেডি শুরু হয়ে গেছে। আজকে অভিজিৎ গাঙ্গুলি যোগ দিলেন বিজেপিতে, তাই নিয়ে আলোচনা। আমাদের আলোচনা থেকে সন্দেশখালি যত পেছনে চলে যাবে, আমি বলছি শাহজাহান বেল পেয়ে যাবে, হয় বেল পেয়ে যাবে, আমরা ভুলে যাব টুক করে কি ওর বিরুদ্ধে মামলা, ইডিকে দুটো ঢিল ছুঁড়েছে, কালকে বেল পেয়ে যাবে। আর যদি বেল না পায়, ও কাস্টডিতে ইডি সিবিআইয়ের হাতে পড়া থেকে ওকে যে করে শাসক দল হোক বা রাজ্য প্রশাসনের কর্তা, তারা শাহজাহান প্রসঙ্গে বলটা ঠেলে দিয়েছিলেন ইডির দিকে। ইডি কেন অ্যারেস্ট করছে না? সরাসরি প্রশ্ন। আজকে যখন কোর্ট বলে দিল সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে, তাহলে রাজ্য সরকার কেন সুপ্রিম কোর্টে মুখ করলো, কি কারণে? দেখুন, এই রাজ্য সরকার বারবার সুপ্রিম কোর্টে গেছে। আমি উদাহরণ দিয়ে বলি, দেখুন, যেমন মিউনিসিপ্যালিটি স্ক্যাম, রাজ্য সরকার বলেছিল মিউনিসিপ্যালিটিতে স্ক্যাম হয়েছে, তো আমি কি করব? গেল কে? ডিভিশন বেঞ্চে রাজ্য সরকার। সুপ্রিম কোর্টে গেল কে? রাজ্য সরকার। এই যে শাহজাহানের ক্ষেত্রেও দেখুন, এই যে শাহজাহান পর্ব, যদি সন্দেশখালী পর্ব দেখেন, তাহলে এটা যে প্রশাসনহীনতা এবং প্রশাসনিক অকর্মণ্যতার চূড়ান্ত উদাহরণ। জমি দখল হয়েছে, কে দেখবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে দেখতে হবে। এই যে নারী নির্যাতন হয়েছে, ল অ্যান্ড অর্ডার ইজ আ স্টেট সাবজেক্ট, ব্যর্থ হয়েছে প্রশাসন, সেই প্রশাসনিক ব্যর্থতার চরমতম নিদর্শন হচ্ছে সন্দেশখালী। তারপরে এই যে এতদিন পরে, প্রায় 52 দিন পরে শাহজাহানকে গ্রেপ্তার করার যে নাটক মঞ্চস্থ করলো, তারপরে দেখছে যে যদি সিবিআইয়ের হাতে চলে যায়, আদালত যদি ইভেন যদি তারপরে যদি কোর্ট মনিটর তদন্ত হয়, তাহলে আরও বিপদ।
ফলে অনেক তথ্য হাতে চলে আসবে। তাই এখন প্রাণপণ চেষ্টা করছে যাতে এই শাহজাহানদেরকে কোনোভাবেই এতে সিবিআইয়ের হাতে না তুলে দিতে হয়, সেই জন্য প্রাণপণ চেষ্টা করছে। তারপরেও বলি যে এইসব করে কিছু হবে না। এই যে চাইছেন তো দৃষ্টি ঘোরাতে পারবেন না। ঝন্টু বাবুর কাছে একটু যাই। ঝন্টু বাবু, উপেন বিশ্বাসের সঙ্গে কথা হচ্ছিল এরকম একটি লাইভ অনুষ্ঠানে, তিনি বলেছিলেন তিনি যখন পশুখাদ্য কেলেঙ্কারি তদন্ত করছেন তখন বিহারের মানে রাজ্য সরকারি আমলা যারা আছেন তারা নিয়ম অনুযায়ী সিবিআইকে সহযোগিতা করতেন, কিন্তু এ রাজ্যে বিভিন্ন সময় দেখেছি সিবিআই বা ইডি বলছে রাজ্য সরকার, রাজ্য প্রশাসন, রাজ্য পুলিশ কোনো সহযোগিতা করছে না। আজকে এই যে মামলা যেটা আজকে হাইকোর্ট রায় দিয়েছে, আগামীতে এই মামলায় কি এই রাজ্য পুলিশ, এই প্রশাসন সিবিআইকে সহযোগিতা করবে বলে মনে হয় আপনার? কোনোভাবেই করবে না। আমি তোমাকে বলি, আইন বিশেষজ্ঞ উনি আছেন, উনি একটার পর একটা ফিরদৌস দা এটা নিয়ে লড়েন। আমার ইতিহাস বলছে এতে কিন্তু গ্র্যাজুয়ালি যত প্রোটেকশন দেবে তৃণমূল চেষ্টা করবে, উনি আইনত জটিলতায় পড়বেন এবং প্রভাবশালী তত্ত্বটাকে আরও খাড়া করার ভবিষ্যতে সুযোগটা তৈরি হচ্ছে। এবং দেখবে তুমি যতজন এই ধরনের তৃণমূলের দুর্নীতিগ্রস্ত নেতাকে তৃণমূল শেল্টার দেওয়ার চেষ্টা করেছে বেআইনিভাবে, ন্যাকেটলি বেআইনিভাবে, গণতন্ত্রকে বুড়ো আঙুল দেখিয়ে যতটা নিচে নেমে প্রোটেকশন দিতে চেষ্টা করেছে ততটাই স্ট্যাবলিশ করতে পেরেছে সিবিআই, ইডি। ভবিষ্যতে যে এরা প্রভাবশালী শুধু নয়, এরা বাইরে থাকাটা, রাজ্য পুলিশের কাছে থাকাটা সেফ নয়। সিবিআই ইডি নিয়ে কোনো অভিযোগ নেই, খেয়াল করে দেখবে সিবিআই ইডি নিয়ে কোনো অভিযোগ আরো বিপদে পড়লো শেখ শাহজাহান, আরো বিপদে পড়লো। নিউট্রাল আমরা বিভিন্ন সময় দেখেছি বিভিন্ন ক্ষেত্রে যারা আইনজীবী আছেন তারা বলেছেন যে এনাকে ছাড়বেন না, জামিন দেবেন না, প্রভাবশালী। সেই সব উদাহরণ আমি বলছি একদম অন্যায় সিবিআই কে না, আমি দায়িত্ব নিয়ে বলছি, ওনার সঙ্গে একমত হচ্ছে আমি, কিন্তু বলছি সিবিআই ইডি মামলাগুলো নিয়ে আজ পর্যন্ত যা সিচুয়েশন দেখি তাতে কি হয়েছে আজ পর্যন্ত একটা উদাহরণ মনে করাবো তোমাকে। তোমাকে একটা উদাহরণ মনে করাই, ধরো অনুব্রত মণ্ডলকে নিয়ে কথা হলো, তোমাকে একটা মনে করে বারিক বিশ্বাস, একটা কুখ্যাত গরু পাচারকারী, কেমন বামফ্রন্ট সরকার তাকে জেলে ভরেছিল, তৃণমূল এসে কি করলো, তাকে জেল থেকে ছাড়িয়ে প্রথমে বসিরহাটের নেতা করলো, তারপর দেবশ্রীরা ইলেকশন এজেন্ট করলো, তৃণমূলের বিশাল নেতা বানালো, তারপরে অনুব্রত মণ্ডল ধরা পড়লো, সিবিআই তদন্তে নতুন করে বারিক বিশ্বাসের নাম আসলো। কি হলো, বারিক বিশ্বাসকে যাতে সিবিআই ধরতে না পারে কয়েক ঘন্টা আগে গিয়ে, একদিন আগে গিয়ে সিআইডি বারিক বিশ্বাসের কাস্টডিতে নিয়ে নিল। এইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের আজ অব্দি পায়নি, এইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের এজেন্সিগুলোকে ব্যবহার করেন এই ক্রিমিনালগুলোকে বাঁচানোর জন্য। তার কারণটা হচ্ছে প্রতিটা ক্রাইম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্রাইম, প্রতিটা ক্রাইম থেকে এরা বেনিফিটেড, এদের নাম চলে আসবে ঠিক করে। কালকে তাপস রায় যে কথা বলেছেন আক্ষেপের সুরে ইঙ্গিত করেছেন যে আমার থেকে কি তাহলে শাহজাহান গুরুত্বপূর্ণ দলের কাছে? যদি একই প্রশ্ন পঙ্কজ বন্দ্যোপাধ্যায় তুলতেন সেই সময়, সত্যি তো অনুব্রত মণ্ডল বা শাহজাহানরা যতটা গুরুত্ব পান দলে, পঙ্কজ বাবুরা পেতেন সেই গুরুত্ব, তাপসরা পেতেন সেই গুরুত্ব। পঙ্কজ বাবু এবং তার সঙ্গে সঙ্গে অজিত পাঁজা, এই নামগুলো ভুলে গেলে চলবে না। ডক্টর নিশীথ সেনগুপ্ত এবং কৃষ্ণা বসু 2001-এর সংবাদ মাধ্যমের খবরের কাগজের পাতাগুলো যদি একবার উল্টানো যায় তাহলে পরে মমতা বন্দ্যোপাধ্যায় যখন কংগ্রেসের সঙ্গে জোট করছেন তখন তাদের কি বক্তব্য ছিল, কারা কারা কি বলেছিলেন, সেগুলো দেখলে কিন্তু অনেক জানতে পেরে যাওয়া যাবে। যে পঙ্কজ বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে লালু আলমের মার খাওয়ার থেকে বাঁচালেন, সেই ছবিটা কিন্তু এখনও সংবাদপত্রের সবাই দেখতে পায়, সোশ্যাল মিডিয়ায় ঘুরঘুর করে। সেই পঙ্কজ বন্দ্যোপাধ্যায় যে থাপ্পড়টা খেয়েছিলেন, মানে লিটারালি খাননি কিন্তু ওটাকে থাপ্পড়ই বলা যেতে পারে, অজিত পাঁজার সেই কেঁদে কেঁদে কথা বলা মমতার ব্যাপারে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারে, সেটাও পশ্চিমবঙ্গের মানুষ ভুলে যায়নি। কিন্তু লালু আলম কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের ছত্রছায়ায়, পঙ্কজ বন্দ্যোপাধ্যায় কিন্তু আউট, অজিত পাঁজা কিন্তু আউট। আরও বহু লোক ছিলেন যারা 24 ঘন্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন, মদন মিত্র থেকে আরম্ভ করে তারা অনেকে অনেক কথা বলেছেন। ববি হাকিমও বলেছেন যে আমি কিছু বলতে চাই না, বললে পরে বিস্ফোরণ না কি করবে। এবার প্রশ্ন হচ্ছে এটাই যে ব্যক্তিকেন্দ্রিক দল হয়ে গেলে পরে কোনো আদর্শ নেই, কোনো কর্মসূচি নেই, কোনো লক্ষ্য নেই, কোনো মোটিভেশন নেই। মানে মোটিভেশন অবভিয়াসলি আছে, শুধু চুরি করাটা মোটিভেশন আছে। ব্যক্তি কেন্দ্রিক একটা রাজনৈতিক দল হয়ে গেলে তাদের পরিণতি ভারতবর্ষে এটাই হয় পরিষ্কার, অতীতে হয়েছে, এখনো হচ্ছে। বাবু যে কথা বললেন, রাজ্যের এই পদক্ষেপগুলো কি আগামী দিনে এই শাহজাহানের জন্য আরো বড় বিপদ ডেকে আনছে? শামীম দা। হ্যাঁ, নিশ্চিতভাবে। দেখুন, এই যে শাহজাহানকে যে তৃণমূল কংগ্রেস হাইড করতে চাইছে এবং শাহজাহানকে যে স্বীকৃতি দিয়েছে তার প্রমাণ হচ্ছে গত পঞ্চায়েত নির্বাচনে এই শাহজাহানকেই তো তৃণমূল কংগ্রেস টিকিট দিয়েছেন,
পরবর্তীতে তিনি নির্বাচিত হয়েছেন এবং নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে তিনি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ হয়েছেন। ফলে তিনি যে একটা লাইন যোগ করে দিই আপনার সঙ্গে, পুলিশ সেদিনকে মানে পুলিশ যেদিনকে কোর্টে পেশ করে এই শাহজাহানকে, পুলিশের তরফ থেকে দাবি করা হয় শাহজাহান প্রভাবশালী, তার একটা অতীত ইতিহাস আছে, তাকে বাইরে ছাড়া যাবে না। আর এখানে আমরা প্রশ্ন করেছিলাম যে মেয়েরা কারোর সঙ্গে বিয়ে দেওয়ার আগে ছেলের প্রোফাইল চেক করে, তৃণমূল কংগ্রেস কি শাহজাহানকে প্রার্থী করার আগে প্রোফাইল চেক করেনি? বলুন। আমি আপনার সঙ্গে সহমত, এবং তৃণমূল কংগ্রেস প্রোফাইল চেকই করেছে, প্রোফাইল চেক করে বুঝেছেন এই হচ্ছে আসল রত্ন। ফলে তৃণমূল কংগ্রেস প্রোফাইল না চেক করে করে না, ফলে শাহজাহান শওকতদের প্রোফাইল চেক করে তৃণমূল কংগ্রেস টিকিট দেন, এবং সেই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন দিনের পর দিন বাস স্ট্যান্ড নিয়ে কি করবি, এই শেখ শাহজাহানের ব্যাপারে প্রকাশ্যে কথা বলেছে সবাই দেখেছে। ঝন্টু বাবুকে দিয়ে শেষ করি। ঝন্টু বাবু, আপনি দেখুন পূর্ব ইতিহাস কি? একটা কথা বলবো, শওকতেরও আছে, শাহজাহানেরও আছে, জাহাঙ্গীরও আছে, সেগুলো জেনে নিয়ে আপনারা নিয়েছিলেন। আমি 10 সেকেন্ডেরও কম সময় বলছি। মণিশঙ্কর বাবু যেটা বলছেন না, প্রথম কথা হচ্ছে শাহজাহান জীবনে কোনোদিন সিপিএম করেনি। তার থেকে বড় কথা, আমি যদি ধরেও নি তর্কের খাতির উনি যেটা বলছেন সেটা ঠিক, তাহলে যে কথাটা এতক্ষণ ধরে হচ্ছিল, তুমিও বললে রাশিলাইরিও বললো, এটা আরো বেশি করে সত্যি প্রমাণিত হয় যে কোনো কালে সিপিএম করেছিল তাকে তৃণমূল মাথায় বসাবে, আর সারা জীবন যে লোকটা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত থেকেছে সে বিনা চিকিৎসায় মরবে। এই হচ্ছে ঝন্টু বাবু। আমি তো বারবার বলছি এটা শেখ শাহজাহান নয়, সেফ শাহজাহান করা হলো। আমি কেন বলছি, মমতা ব্যানার্জি কিছুদিন আগে বলেছিল না আমি ভুলকে প্রশ্রয় দেই না, তাহলে কি করে এত কিছুর পরেও ব্লক সভাপতি এবং জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পদে এখনো শেখ শাহজাহানের বহাল তবিয়তি আছে? আপনারা কি জানেন তিনি এখনো ইয়ে হয়েছেন? দল থেকে ধন্যবাদ আপনাদেরকে, অসংখ্য ধন্যবাদ। আমরা তাকিয়ে থাকবো এরপরে গোটা বিষয়টা কোন দিকে গড়ায়। খবর আরো আছে।